আপনি আপনার ফ্রিজটি পরিষ্কার করতে চাচ্ছেন, বিশেষ করে এই রাবারের অংশটি। এটিতে অনেক বেশি পরিমাণের ময়লা জমে। আপনি ভুলেও এটি পরিষ্কারে ব্রাশ ব্যবহার করবেন না, এমনকি এরকম বড় কোনো ব্রাশও ব্যবহার করবেন না। বন্ধুরা, সাবধান হন। এগুলো দিয়ে বারবার পরিষ্কার করা হলে আপনার ফ্রিজের এই রাবারের অংশটি নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজের ভিতরের টেম্পারেচারের তারতম্য হবে। একসময় ফ্রিজটি নষ্ট হয়ে যাবে। এটি পরিষ্কারে আপনি তাহলে কি ব্যবহার করবেন আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনি আপনার ফ্রিজটি, বিশেষ করে এই পার্টটি পরিষ্কার করতে পারবেন 2 মিনিটের মধ্যে। প্রথমে একটি বাটিতে হাফ গ্লাস পরিমাণের পানি নিন, স্বাভাবিক তাপমাত্রার পানি, না গরম না ঠান্ডা। এবার এর মধ্যে দিতে হবে ডিশওয়াশার। আমরা এখানে ব্যবহার করেছি ভিম লিকুইড। ভিম লিকুইড দিব 2 চামচ। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কোম্পানির ডিশওয়াশার ব্যবহার করতে পারেন। এটিকে মিক্স করে নিতে হবে। এবার বন্ধুরা, এর মধ্যে দিতে হবে বেকিং সোডা। এটি সাধারণত সবার বাড়িতেই থাকে। যদি আপনার বাসায় না থাকে, আপনি চাইলে লবণ ব্যবহার করতে পারেন, তবে ভালো হয় বেকিং সোডা দিতে পারলে। আমরা এখানে 2 চামচ বেকিং সোডা ব্যবহার করব। ওকে, এটিকে এখন মিক্স করতে হবে, এটিতে যাতে বেকিং সোডাগুলো ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে দিতে হবে ভিনেগার। আপনি আপনার ইচ্ছে মতো ভিনেগার দিতে পারেন। আমরা এই ভিনেগারটি এখানে ব্যবহার করব। ভিনেগার দিতে হবে যতটুকু পানি দেওয়া হয়েছে ততটুকু। আমরা হাফ গ্লাস পানি দিয়েছি, তাই হাফ গ্লাস পরিমাণের ভিনেগার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে মনে রাখবেন, ভিনেগার দেওয়ার সাথে সাথে এটি রিয়াকশন হয়ে ফেনা হবে। এটি নর্মাল ব্যাপার। এটিকে মিক্স করে অপেক্ষা করতে হবে 1 মিনিটের মতো, যাতে ফেনাগুলো কমে আসে। এই দেখুন, অনেকটা ফেনা কমে এসেছে। এবার একটি বোতল নিন। আপনি চাইলে নর্মাল বোতল নিতে পারেন। এর সাথে একটি ফানেল নিতে হবে। এই ফানেলের সাহায্যে আমরা এই মিশ্রণটিকে বোতলে ভর্তি করব। এই স্প্রেটি লাগিয়ে নিব। এটি আপনি ব্যবহার করবেন এই রাবারের উপরে। এটিকে ফ্রিজের সব রাবারের উপরে স্প্রে করে দিন। স্প্রে করা হয়ে গেলে এটিকে 1 মিনিটের জন্য রেখে দিন। দেখবেন ময়লাগুলো অটোমেটিক ভিতর থেকে বের হয়ে আসছে। আপনাদের বোঝার জন্য আমরা একটি টিস্যু দিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন কি পরিমাণের ময়লা জমেছে এর মধ্যে। এবার এমন একটি কাপড় দিয়ে এটিকে মুছুন। দেখবেন সকল ময়লা ক্লিয়ার হয়ে গেছে। টিস্যু দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন ময়লাগুলো কিভাবে বের হচ্ছে। এই দেখুন, এই মিশ্রণটি অনেক বেশি ইফেক্টিভ। আশা করছি আপনার অনেক বেশি উপকারে আসবে। ভিডিওটি আরো অনেকেরই উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে এংরি রিঅ্যাক্ট দিন।